আপনার ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ডগুলো আছে, আপনি কি চাইছেন যে ওই ফ্রেন্ড লিস্টের মধ্যে কিছু কিছু ব্যক্তিকে আপনি যে ভিডিও পোস্ট করবেন, আপনি যে রিলসগুলো পোস্ট করবেন, আপনি যে ছবিগুলো পোস্ট করবেন, ওই ব্যক্তির কাছে আপনার পোস্টগুলো যাতে শো না করে, যাতে ওই ব্যক্তির কাছে আপনি যে পোস্টগুলো করবেন ওই ব্যক্তির কাছে পৌঁছাবে না। সেটা আপনার পাড়ার প্রতিবেশী হতে পারে, বা আপনার আত্মীয় স্বজন হতে পারে, বা আপনার বন্ধু বান্ধব হতে পারে। আপনি যাদেরকে সিলেক্ট করবেন, আপনি যে ফ্রেন্ডগুলোকে সিলেক্ট করবেন, আপনি যে পোস্টগুলো করবেন, ওই ফ্রেন্ডগুলোর কাছে আপনার পোস্টগুলো কখনোই শো হবে না। এই সেটিংসটা কি করতে চাইছেন? সেটা কিভাবে করবেন দেখাবো। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখাবো, আপনার ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ডগুলি আছে, আপনি যদি মনে করেন যে আমার ওই ফ্রেন্ড লিস্টের মধ্যে ওই ব্যক্তিটাকে আমার পছন্দ না, বা ওই ব্যক্তি যে পোস্টগুলো করবে সেগুলো যেন আমার কাছে শো না করে, আপনি চাইলে এটাও করতে পারবেন। ওই ব্যক্তি সারাদিনে যা যা ভিডিও পোস্ট করবে, যা যা ছবি পোস্ট করবে, সেটা আপনার সামনে কখনো শো হবে না। এই সেটিংসটাও কিভাবে করবেন সেটাও দেখাবো। চলুন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখে নেব। প্রথমে আপনারা ফেসবুকটা ওপেন করে ফ্রেন্ড লিস্টে চলে আসবে। আপনাদের যে ফেসবুক ফ্রেন্ড লিস্ট আছে ওখানে চলে আসবেন। সে এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো একটি ফ্রেন্ডকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখান থেকে একটি ফ্রেন্ড সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দেখুন এই যে ফ্রেন্ড অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন এডিট ফ্রেন্ড লিস্ট, এই অপশনটা ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন রেস্ট্রিক্টেড বলে যে অপশনটা আছে, এই অপশনটাকে আপনারা অন করে দেবেন। তাহলে আপনি যে পোস্টগুলো করবেন, তাহলে আপনার এই ফ্রেন্ডের কাছে আপনার পোস্টগুলো কখনোই শো করবে না। এবার মনে করুন আপনি এই যে ফ্রেন্ড আছে এর পোস্ট যেন আপনার কাছে না আসে বা আপনি দেখতে চান না, তাহলে একইভাবে ফ্রেন্ডে ক্লিক করবেন। এখানে দেখুন টেক এ ব্রেক, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন সি অপশন, এই অপশনটা ক্লিক করার পর এখান থেকে দেখুন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাকে আপনারা লিমিট করে দিয়ে এখানে সেভ করে দেবেন। তাহলে ওই ব্যক্তি যে পোস্টগুলো করবে আপনার কাছে কখনো শো হবে না, আপনার কাছে আসবে না। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।